যা, কিছুই তো পড়ে আসেনি, উপর থেকে নকল গুলোও নিয়ে নিল। এই দিকেই তাকিয়ে আছে মনে হচ্ছে। পরীক্ষায় পাশ করতেই দিবে না, কিছু তো উপায় বের করতেই হবে পাশ করার। মাদারে বাচ্চাটা পড়ে এসেছে, এবার ওই যা লিখবে সেটাই আমি লিখবো, সেম টু সেম। আমি তো পড়ে আসিনি, লিখে এসেছিলাম। সব তো দেবী নিয়ে নিয়েছে, এবার কি করে পাশ করবো রে পচা? তোর আচ্ছা আমার দেখে লিখবি। আমাদের বাচ্চা, তোর দেখে লেখা যা আর না দেখে লেখা দুটোই সমান। ঢ্যামনার বাচ্চা, আমি নুরুর দেখে সব লিখবো, আর তুই আমার দেখে সব লিখবি, একটাও ছাড়বি না কিন্তু। আমি তো যা পড়ে এসেছিলাম দেবী সুন্দরী ছদ্মরূপ দেখার পরে ভুলে গেছি, আর এখন দেবীর রূপ এদিকেই তাকিয়ে আছে। মনে হচ্ছে বাইরেও যেতে দেবে না কল ছাড়তে। যা লেখা আছে সব লিখে ফেলবো। এই পচা, ওটা তোর নাম হবে। আচ্ছা, যা লিখেছি সব লেখ, না হলে দেখতে দেব না। এবার পরের গুলো দেখি। এটা ঘড়ির সময়, আমি তো জানি। সব লিখবো আর পাশ হয়ে যাব, কেউ আটকাতে পারবে না এবার। আমার উত্তরটা ঠিক বলে মনে হচ্ছে না রে পচা। এই ঢ্যামনা, চুপচাপ লিখ, না হলে তোকে ফেল করে দেবো। এটা তো সোজা প্রশ্ন, একটু আগেই তো দেবীর ছদ্মরূপ দেখে আমি আকর্ষণ হয়ে গেছিলাম। এটাই হবে উত্তর, লিখে ফেলি। যা, এটাও হয়ে গেল। এভাবে সব চুপ করে লিখে ফেলবো, জানতেও পারবে না নেরু। এটা আবার কেমন উত্তর? না লিখলেও যে পাশ হতে পারবো না, লিখতেই হবে। হয়ে গেছে দেবী সব। সব হয়ে গেল? এত কঠিন করেও সব করে দিলি? আমার আর মদনেরও হয়ে গেল। এ তো দেখছি সবাই করে ফেললো, মনে হচ্ছে পাশ করে যাবে, একটাকেও আটকাতে পারবো না। ছেলে বাচ্চা দুটো মনে হচ্ছে আমার দেখে সব ছাপিয়েছে। কি ব্যাপার, দুটোই তো একই, আসল কোনটা বোঝা যাচ্ছে না। পরেরটা দেখি। তার মানে সবারটাই একই হবে। যা, দেবী তো অজ্ঞান হয়ে পড়ে গেল রে পচা, এবার কি হবে?